অদম্য কাপের ফাইনালে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে সৌভাগ্যবান একজন পাবেন এই মোটর বাইক। সোমবারের মঞ্চ পুরোপুরি প্রস্তুত। ফাইনালিস্ট দুর্বার একাদশের রোববার করার কথা ছিল অনুশীলনও, তবে আগের রাতেই দাপুটে জয় তুলে নেয়া দলটা এদিন বিশ্রামের মাধ্যমেই সেরে নিতে চেয়েছে নিজেদের রিকভারি। গত রাতে 50 করে দুর্বারকে জেতানো মাহমুদুল হাসান জয় অবশ্য চোটে পড়েছেন। ব্যাটিংয়ের সময় হাতে পাওয়া চোটে ধূমকেতুর বিপক্ষে তার মাঠে নামা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিরোপা জিততে মরিয়া দুর্বার একাদশ ইতোমধ্যেই দলে অন্তর্ভুক্ত করেছে হার্ড হিটার হিসেবে খ্যাত সাব্বির রহমানকে। রোববার সকালে ক্রিক ফ্রেন্সিকে নিজেই নিশ্চিত করেছেন ডানহাতি এই ব্যাটার। কদিন আগেই পুত্র সন্তানের চিকিৎসা সংক্রান্ত কাজ সম্পন্ন করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাব্বির। 8 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত তিনি অবস্থান করছিলেন নিজ শহর রাজশাহীতে। তবে দুর্বার একাদশ থেকে ডাক পেয়ে তিনি এদিন বিকেল 3:10 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ইতোমধ্যেই চেক ইন করেছেন দুর্বারের টিম হোটেলে। শনিবার দুরন্ত একাদশের বিপক্ষে জয় চোট পাওয়ার পর বিকল্প হিসেবে কেন সাব্বিরকেই বিবেচনা করেছে দুর্বার একাদশ, এই বিষয়ে ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন দুর্বারের সহকারী কোচ তুষার ইমরান। জয়ের বিকল্প হিসাবে মাহমুদুল হাসান জয়, ও তো ইনজুরি হয়েছে, সেজন্যই আর কি। আমরা আসলে সিলেক্টরদের কাছে বলেছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে বিপিএল এ রিসেন্টলি পারফর্ম করেছে সাব্বির, ওই দিকটা বিবেচনা করেই ওনারা সাব্বিরকে আমাদের দলে দিয়েছে। আমরাও ইন্টারেস্টেড ছিলাম। প্রাথমিকভাবে যখন অদম্য বাংলাদেশ টি-20 কাপের জন্য 3টি দল ঘোষণা করা হয়েছিল, তখন সাব্বিরকে রাখেননি বিসিবির নির্বাচকরা, যে কারণে হতাশা প্রকাশ করেছিলেন এই ক্রিকেটার। গত মাসে শেষ হওয়া বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ফিনিশিং রোলে যেমন পারফরম্যান্স তিনি করেছিলেন, তার প্রেক্ষিতে বিসিবির অধীনস্থ কোনো দলে সুযোগ পাওয়ার আশাও তার মধ্যে ছিল বলে জানিয়েছিলেন একটি গণমাধ্যমকেও। সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে 9টি ইনিংসে ব্যাটিং করেছিলেন সাব্বির, যার সিংহভাগ ম্যাচেই তিনি নেমেছিলেন ফিনিশিং রোলে। 135.35 স্ট্রাইক রেটে 134 রান এসেছিল সাব্বিরের ব্যাট থেকে। আসরে 3টি 4 মারলেও সাব্বির ছক্কা মেরেছিলেন 12টি। কিছুটা দেরিতে হলেও সাব্বিরের সামনে একটা সুযোগ এলো। অদম্য কাপের ফাইনাল ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা বেশ উজ্জ্বল। একটা সুযোগে নিজেকে প্রমাণ করা সহজ নয়, তবে যদি তার ব্যাট থেকে ইম্প্যাক্টফুল কিছু পাওয়া যায় এই ম্যাচে, তাহলে টি-20 সেটআপের রাডারে তাকে আবারও আনার কথা ভাবলেও ভাবতে পারেন ন্যাশনাল সিলেক্টররা। সেই সম্ভাবনা তো উড়িয়ে দেয়া যায় না। তাই সাব্বির এখন ভাবছেন সেসব নিয়েই, যেসবে আছে তার নিয়ন্ত্রণ, বেস্ট এফোর্ট দেয়া এবং পারফর্ম করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।